ছেলের বাবা কেক নিয়ে আসছে। আমার ছেলে এখন ঘুমাই যাবে। এই দেখেন শিনের ফার্স্ট বার্থডে কেক। বার্থডে বয় রেডি কেক কাট করার জন্য। এই যে তুমি কেক কাটবে, এটা নাও। এই আল্লাহ, কেক দিব। এই যে কেক, কেক কাট করে নেব। হ্যাপি বার্থডে টু ইউ। কেন দাদাকে পায়ে কত খুশি হয়েছে। আসসালামু আলাইকুম, দিস ইজ স্মিতা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং সুস্থ আছি। সবাইকে শুভ সকাল। আজকে কি পরিমাণে গরম ভাইরে ভাই, আজকে না কয়েকটা দিন যাবত এত পরিমাণে গরম পড়ছে। কালকে আমার শিনের বার্থডে, তো সেই প্রস্তুতি নিব। জন্মদিনের যেই গুজ গাছ সব কিছু, যেহেতু বাইরে হবে প্রোগ্রামটা, বাড়িতে হচ্ছে না। তাছাড়াও কিছু কাজ তো আছেই, যেটা বাড়িতেও করতে হবে, প্লাস হচ্ছে ওই ভেন্যুর জন্য রেডি করতে হবে। আর এমনি বাসার কিছু কাজ আছে, আবার আমাদের বিজনেসের নিউ প্রোডাক্ট আসতেছে। তো সব মিলে খুব একটা পেরেশানির মধ্যে একটা সময় যাচ্ছে আর কি। আর এইদিকে হচ্ছে শিনের বাবা আজকে গেছে হচ্ছে আমাদের লাস্ট শিপিং লিচু আজকে লাস্ট ডেলিভারি দিব। এরপরে আমরা কোনো অর্ডার নিচ্ছি না। আর এই কয়দিন আমরা ঈদের পরে তেমন একটা অর্ডারও নিই নাই, খুব কম যারা রিকোয়েস্ট করেছে তাদের অর্ডারই নেওয়া হয়েছে। আমরা আর লিচুর কোনো অর্ডার নিচ্ছি না। তো যাই হোক, এখন আমরা সকালবেলা থেকে শুরু করে কি করব সারাদিন, সেটাই কিন্তু আজকে ব্লগে থাকছে। দেখেন কি পরিমাণে রোদ উঠছে আজকে, একদম বলে না ঠাটা ভাঙা রোদ, সেরকম না আম্মু? আজকে একদম ঠাটা ভাঙা রোদ পড়ছে। একদম কি পরিমাণে যে গরম। আমার ছেলেটা ঘুমাচ্ছে এই 2 দিন যাবত এসি দিয়ে হচ্ছে ঘুম পাড়াচ্ছি, আর বাইরেই বের করতেছি না। রোদে নাই মা, যে এই পরিমাণে তাপ, এই পরিমাণে তাপ আমরা বড়রাই তো নিতে পারি না, বাচ্চারা কিভাবে নেবে? অনেক বাচ্চা এই রোদে অসুস্থ, এই গরমে অসুস্থ হয়ে যেতেছে। বয়স্ক মানুষ যারা, তারাও অসুস্থ হয়ে যাচ্ছে। সবাই সুস্থ থাকুক, এটাই আসলে দোয়া করি। সব বাচ্চা মুরব্বিরা এই গরমে সবাই বাড়িতে থাকবেন। যে এখানে বিজনেসের কিছু প্রোডাক্ট আছে, প্রতিদিন তো আর রোদে দেওয়া যায় না। এখানে হলুদ, আর এই যে এখানে আরও হলুদ নিয়ে আসা হয়েছে, এর আগে কয়েকবার নিয়ে আসা হয়েছে। এগুলো সব শুকাতে হবে, এই যেগুলো শুকাতে হবে। এই দেখেন এখানে আছে 5 কেজি হলুদ, আরো অনেক হলুদ আনা হয়েছে। অল্প অল্প করে করলে প্রেশার হবে না। ট্রেন যাচ্ছে। 5 কেজি হলুদ ও শুকানোর পরে আর 5 কেজি থাকে না। তুমি যাই 4.5 কেজি হয়ে যায়। আমরা কিন্তু মরিচও একদম সরাসরি কিনে আনবো, আর এই হলুদও কিন্তু আমাদের সরাসরি কিনে নিয়ে আসা হয়েছে। এই যে রোদে দিয়ে দিলাম, শুকাইতে থাকি। এই যে এগুলো হচ্ছে শুকাক, কয়েকটা রোদ লাগবে। এই দেখেন এক রোদে আসলে শুকায় না হলুদ। তো আমরা যাদের কাছ থেকে নিয়ে আসি তারাও শুকায়, তারপরে বলে যে আপনারাও নিয়ে শুকাবেন। এই যে শিনের বাবারা আসছিল, এখন আবার চলে যাচ্ছে। এখনো যায়নি তারা রূপপুর, আমি মনে করছি রূপপুর চলে গেছে। ওই যে আমার দেবর গরমের ঠেলায় মুখ ধুইতেছে এখানে। আদিত্য ভাই আমার ফোন দিচ্ছিল। ও পারা হয়ে গেছে, ওইটাই ভালো হবে। আগে না যে বাবু মামারে ফোন দিও, আম্মুর সাথে কথা হইলো, দেখলাম সব একসাথে বসে বসে গল্প করতেছে। না আমি তো তোমার বাসায় নাও যাইতে পারি। ও কারণ এইগুলো হাতে চলে আসবো। হ্যাঁ, এই শাড়িটা ফোন দিব, মামাকে ফোন দিয়ে বলবো আপনি চলে আসেন এখানে। আর শাড়ি, হ্যাঁ শাড়ি কেমনে দিবা?
শাড়ি মামার হাতে দিয়ে দেবো না? ওই তো হবে, মামার হাতে দিয়ে দিলে হবে না। পার্সেল তো আছে আর রামিম ভাইকে ওদিক থেকে তোমাদের ই করে দিয়েছিল। রামিম ভাই কালকে ও সব দায়িত্ব রামিম ভাইরে দিয়ে দিলে তো হবে। গাড়ি বন্ধ করে দিবেন কালকে। ও হ্যাঁ, ওইটাই ভালো হবে না। আসসালামু আলাইকুম। কি অবস্থা? বউ কই? বউ নিয়ে ঘুরতে পারেন না মিয়া? নিয়া ঘুরে তো। ওরে বাবা, বউ নিয়ে পান্ডা নিয়ে ছবি তুলে আমি দেখি, সবই দেখি আমি। তো এই যে এখন হচ্ছে এই যে কার্টুন কিনে নিয়ে যাওয়া হচ্ছে, লিচু প্যাকিং হবে। দেখেন কত বড় বড় কার্টুন, একদম শক্ত শক্ত কার্টুন নেওয়া হয়েছে। ঠিক আছে, যাও, দ্রুত যাও। আসলাম আমি আবার একটু দেখতে। কি এই নাম টাম সহ আরো ভালো কথা আছে। কালার কিন্তু আমি পালাম না। কি কালার? হেয়ার কালার? হেয়ার কালার আসবে হচ্ছে জুলাইতে। আমি ফুপিরে বলছি নিয়ে আসতে, দেবো না তোরে। যাও তাহলে। হ্যাঁ, জুলাই মাসে কয় তারিখ এটা শিওর বলতে পারতেছি না, এখনো জিজ্ঞেস করি না, বাট জুলাইতে আসবে এটাই। লাভ নেই না, এই যে এই কালার করবো। ও আমার চুলের কালার তো চলেই দিতেছে। এই কালার। আচ্ছা যাও। কি দিলাম? হ্যাঁ, এদিকে আবার আমাদের দুপুরের রান্না শুরু হয়ে গেছে। চাচি এদিকে লাউ কাটতেছে, আর এদিকে আম্মু আবার হচ্ছে আজকে এক টুকরো অর্ধেকটা নিয়ে আসছে কাঁঠাল, কারণ পুরোটা পরিষ্কার করা অনেক ঝামেলা। আর এদিকে হচ্ছে পুঁই শাক। গরম কেমন লাগতেছে বলেন? কি অবস্থা, অশান্তি। আমার মুখ জীবনেও ঘামায় না, আমার সেই মুখ আমি দাঁড়াইলে সেকেন্ডের ভিতরে ঘামাই দিতেছি। আরো কেমন জানি লাগতেছে, মনে হচ্ছে চামড়াই উঠা যাবে। এই যে এখানে হচ্ছে পুঁই শাক নিয়ে আসছে, আর পটল আলু এইসব রান্না বান্না শুরু হবে আর কি। আম্মু ভাত তো শুরু করে দিছে। আর আমার ছেলে নিয়ে বের হওয়ার কোনো ইয়ে নাই। না, তোমার ছেলেকে আমি ঘন্টা খানে সকালবেলা রাখিস, তাই ঘামিয়ে যাচ্ছে দেখে আসলাম আমি। আরে কাকি, ওই এসির ভিতর থাকে তাই ঘামাই যেতেছে, মানে এসি ওই করতে পারতেছে না। আর আমি তো বেশি পাওয়ার দিতেছি না, কারণ তাহলে ঠান্ডা গরম লাগে যাবে একদম। এই জন্য একটু গেট হালকা করে দিয়ে ফ্যান মুডে দিতেছি, খালি ঠান্ডা বাতাসটাই আসবে। কি অবস্থা, বাচ্চা কাচ্চাদের কষ্ট, মুরব্বী মানুষদের কষ্ট, অনেক কষ্ট হইতেছে। বিশেষ করে বয়স্ক মানুষ এই সময় মানে গরম নিতে পারবে না, স্ট্রোক করে ফেলবে। কত হয়, ওই বছরও হইলো। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। বাচ্চা সবাই বাড়িতে রাখবেন, ঘরে রাখবেন, রেস্টে রাখবেন, বাইরে বের করা দরকার নাই। সুস্থ থাকলে পরে বের হওয়া যাবে, বাট এই ওয়েদারে বাচ্চা বের হলে বাচ্চা সুস্থ থাকবে না। আর এমনি তো আমাদের দেশের অবস্থা, বাচ্চাদের অবস্থা ভালো না। তা চাচি এদিকে হচ্ছে চাল কুমড়া ভাজি। এটা চাল কুমড়া? আমি মনে করলাম লাউ। না, লাউ না, চাল কুমড়া। চাল কুমড়া একটু যে দানাগুলো বেশি থাকে তাই না উপরে। গরম পড়ছে বহুত। এই গরমে আমাদের এই ইয়েগুলো সুন্দর শুকাই যেতেছে অবশ্য। এক দুই রোদে বেশ সুন্দর শুকাইতেছে। আমি এই দুইজনকে রেখে গেছি এখানে। এই যে ছেলেকে নিয়ে এই ঘর পরিষ্কার করতেছি, বাবু হচ্ছে নিচে খেলা করতেছে, গরম বাইরে বের করিনি। আর এই যে আমি আমার বিছানাটা গুছাইনি, আগে চাদর নতুনটা বিছাচ্ছি। আমি এইগুলা করতেছি, আর সে এখানে খেলাধুলা করতেছে। সে এক পোশাকে আছে, কারণ প্রচুর পরিমাণে গরম, বাইরে রোদের তাপ দেখেন। এই যে আমি ছেলেকে টাইম দিতে দিতে এদিকে হচ্ছে কাঁঠাল রান্না হয়ে গেছে। ছোলার ডাল দিয়ে কাঁঠাল রান্না হয়েছে। এর আগে একদিন আমি করছিলাম একদম পুরো আম্মু ছোলার ডাল একদম সিদ্ধ করছিল, অনেক সিদ্ধ হয়ে গেছিল। বাট আজকে একদম পারফেক্ট হয়েছে। ছোলার ডালটাও আস্তে আস্তে আছে, প্লাস হচ্ছে কাঁঠালটাও আস্তে আস্তে আছে। ওই দিন কাঁঠালটাও একদম নরম হয়ে গেছিল। রান্নাটা বেশ সুন্দর হয়েছে। বাট ওই দিন রান্না যেমনই হোক খুব মজা হয়েছিল, সবাই খাইছিল। আর আজকে দেখে তো মনে হইতেছে একদম পারফেক্ট হয়েছে রান্নাটা। আপনারা বলবেন কেমন হয়েছে। তো কাঁঠাল আমাদের ওইবার অনেক খাওয়া হয়েছিল, এবার ওই পরিমাণে হয়নি। আর এই যেখানে চাল কুমড়া ভাজি হয়েছে, এটা মনে হয় চাচির না? চাচির হলো চাল কুমড়া ভাজি হচ্ছে। হবে না নাকি ভাঙে যাবে? বাবা, একটা ঢুকলেই হলো রাজা, এই সুবিধা। আর এদিকে হচ্ছে ছোট মাছ চচ্চড়ি হইতেছে। কি মাছ চাচি? পিওলি মাছ চচ্চড়ি হইতেছে।
এই গরমের ভিতরে রান্না করা আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই দেখেন আজকের আবহাওয়া কি পরিমাণে যে 2 দিন যাবত গরম পড়তেছে, মানে অকল্পনীয় গরম। সব জায়গায় মোটামুটি গরম পড়তেছে, শুধু আমাদের এখানে না। দিকটা দেখেন, আমাদের এই জায়গাটা একদম পুরো গাছ টাছ হয়ে ভরে গেছে, মানে সেই গাছগুলাই বড় হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে, ছড়াই গেছে চারোদিকে। আর এইদিকে দেখেন আমাদের এই যে এই গাছটা বেশ বড় হয়েছে। আজকে চলেন বাড়ির এই সাইডটাতে আসলাম। এই সাইডটাতে আমার আশাই হয় না। এই সাইডটাতে চাচি আর চাচা, মানে বড় চাচি আর বড় চাচা বেশ মরিচ গাছ লাগাইছে কয়েকটা। এই দেখেন কি বড় বড় হয়েছে, বাট এখনো মরিচ ধরেনি গাছে। খুব সুন্দর হয়েছে আর কি, আমার মনে হয় অনেক সুন্দর ইয়ে হবে। ওরে বাবা, এই তো মনে করেন যে বিষ পিঁপড়া দিয়ে ভরা। বাবা, পেঁপে গাছ, এখানে বেশ কয়েকটা গাছ টাছ লাগাইছে। এই যে দেখেন ঘরটা গুছাইছি, আবার এলোমেলো হয়ে গেছে। আর এখানে আমি কিছু আইডিয়া নিছিলাম অনলাইন থেকে, যে এগুলো ধরে ধরে ছবি তুলবে শিনের বার্থডেতে। এগুলো আমি ইয়ে করি নাই, ধরেন ছেলের খালা ওর সাথে দাঁড়ায় ছবি তুলবে এই কার্ডটা হাতে নিয়ে। বাট এইগুলা অনলাইনে অনেক সুন্দর করে ইয়ে পাওয়া যায়। আমার লাস্ট টাইম এটা মাথায় এসেছে। তারপর কি করব, ওই দিন গেলাম, কালকে না পরশুদিন, আমার মাথায় আসছে না, কালকে, হ্যাঁ, তখন আমি এটা বানাই নিয়ে আসছি। কি করার বলেন, এই লাস্ট টাইম। কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল, মনে থাকে না আসলে, আমি মনে একটু কথা কমই রাখতে পারি, প্রেজেন্ট কথাগুলো আমার বেশি মনে থাকে। তো এই এগুলো এখন আমি এটার সাথে অ্যাডজাস্ট করে দেখি আগে কেমন হয়। হ্যাঁ, এই দেখেন এগুলো অনলাইনে অবশ্য কিনতে পাওয়া যায়, বললাম। কি হচ্ছে রে বাবা এসব? আমার ছেলে মানে এগুলা নিব, আমি একা কেন করতেছি? এই যে এরকম করে ধরে দুইটা বানাইছি। কি হয়েছে আব্বা? ও ছটফট করতেছে, এগুলা কখন ধরবে বাবা? এই যে আমি দুইটা অলরেডি বানাই ফেলছি। পুরোটা নিচ্ছি না, এটা পুরোটা নিলে এই বাঁকা হয়ে যেতেছে, এই জন্য কাটলে আর কি পাতলা হইতেছে। শোনা যাইতেছে, আমার কথা মনে হয় না শোনা যাইতেছে, মানে পেছন দিকে কি জিদ করতেছে ও দাদির সাথে। এই যে হয়ে গেছে। এই যে সবগুলা বানানো হয়ে গেছে, দেখেন। তো এখন এখানে রেখে দেই। এই দেখেন আমার দাদি শাশুড়ি আম গিফট করলো, একদম গাছের গাছ পাকা আম। আমি এখন তো খাবো না, আমার জামাই খুব আম পছন্দ করে, রেখে দেই। সে আসলে দুইজনে একসাথে এই আম কেটে খাবো। এই যে এখানে রাখি, কেটে দেখা যাবে না কি হয়। এই দেখেন গাছ পাকা আম দেখে সহ্য হলো না, আমি একটা কাইটা নিলাম, এখন খাবো এটা। শক্ত শক্ত তো আমার বেশি পাকা কাদা কাদা আম ভালো লাগে না, এই জন্য এটা পরে একটু থাকলে হয়তো আরো বেশি নরম হয়ে যাবে, বাট শক্ত আছে এখন। বিসমিল্লাহ। রাতের বেলা শিনের বাবা বাহির থেকে আসলো, তো আপনাদের দেখাচ্ছি। সে দেখেন তার ছেলের বার্থডে, সে রেডি হয়ে আছে। তোমার ছেলে কি 12টা বাজে কি জেগে থাকবে, ঘুমাবে? তুমি যে কেক নিয়ে আসছো শোনা যাচ্ছে, আর বেশি টাইম অবশ্য বাকি নাই, বাট ঘুমাই গেলে কিচ্ছু করার নাই। তার বাবা তার জন্য কেক নিয়ে আসছে, উইশ করবে, প্রথম বার্থডে। আবার ওদিকে ক্যাপ, এটা ছেলের ক্যাপ, তোমার ক্যাপ না। ছেলে কত পড়বে? আসো দেখি। পারবো কি? ওইটা দাও, এটা মেন। ছোট্ট একটা কেক নিয়ে আসলে তুমি, এত বড় কেক? প্যাকেট দেখেন কত বড়, একটাই প্যাকেট।
আচ্ছা আসো। ইয়ে খুলো। এই দেখেন ছেলের বাবা কেক নিয়ে আসছে। আমার ছেলে এখন ঘুমাই যাবে। ছেলে সে কখন খাচ্ছে। দিয়ে খেলাধুলা করলাম ছেলের সাথে, এখন সে খাচ্ছে, এখন ঘুমাবে। দাদি নিয়ে গেল খাওয়াইতে। কি রে ভাই, ওই যে নিচে এই নিচেই থাকে। কি রে ভাই, এই যে এখানে এখানে এখানে। কেকটা নষ্ট হয়ে যাবে কেমন করতে হবে। এই দেখেন শিনের হচ্ছে ফার্স্ট বার্থডে কেক, আর এটা ফার্স্ট কাটবে শিন। 1 পাউন্ডের মনে হয় না? হ্যাপি বার্থডে মাই সন। কি পরিমাণে মশা ভাই রে ভাই। ডিসগাস্টিং। এই দেখেন বার্থডে বয় রেডি কেক কাট করার জন্য। বাবা আপনি রেডি কেক কাট করবেন? আপনার বাবা তো 12টা বাজে অপেক্ষা করতেছে। আমি যদি দেখি আপনি ঘুমু দিয়ে দিবেন, আমি এক্ষুনি কেটে দিব, এক্ষুনি কেটে ফেলি কেক। শিনের বাবা, আমার শিন যদি ঘুমায় যায়? ঘুমাবে না, আজকে ওর স্পেশালি ঘুমাবে না। আর বেশি টাইম বাকি নেই অবশ্য, 30 মিনিট, কিন্তু 30 মিনিটে ঘুমায় যেতে পারে। 30 মিনিটও বাকি নেই, আর 20 মিনিট বাকি আছে। আমরা কাটি 20 মিনিট আগেই কাটি। শিন ঘুমায় যাবে 20 মিনিট আগে, একদম টাইম মতোই কাটতে হবে, এমন কোনো কথা আছে নাকি? দেখেন খেলা করতেছে এটা নিয়ে, এটা সে মাথা দিবে না, এটা দিয়ে খেলা করবে। এই যে তুমি কেক কাটবে, এটা নাও। ওরে আল্লাহ, কেক দিব। দেখো আমি বের করছি আব্বু, দেখো এই ধরো, তুমি এটা ধরো, এটা ধরো, আমি কেক বের করতেছি। এই দেখো বাবা, এই যে কেক। কেক কাট করো তো, তুমি কাট করো, নাও কাটো। এই দিও না, আগে দিও না। এদিকে তাকাও আব্বু। বাবা ধরো ধরো, এটা ধরো, শিন ছবি তুলি, ছবি। শিন দেখি কেমন ছবি তুলছে। তুমি হাস, আরে দাঁতে লাগবে, দাঁতে লাগবে, কুটু কুটু। ওমা, ওয়াও হয়েছে বাবা, ওয়াও হয়েছে পিকচারটা। সবাইকে দেখাই দাও। এই দেখেন আমার ছেলের সাথে আমার পিকচার। তুমি তুলবো না? বাবা, তোমরা তুমি এত সুন্দর হাসি দিছো, বাবার সাথে তুলবে না তুমি? আমার ছেলের একা সিঙ্গেল ছবি তুলে ধরো, এখানে বসাই দেয়, দেখি কি করে। কেকে পরে এক আল্লাহ, দিবেন এখন বাড়ি। ভদ্রভাবে যেন বসে। না তোলো, আমি চাপি। এদিকে তাকাও পাপা। শিন আসো। হাসি হাসি দিয়ে ছবি হচ্ছে, তাই তো বাবা? আবার হাসি দিয়ে ছবি তুললো তো বাবা? একটা ব্লার হয়ে গেছে ওর, হ্যাঁ, ফোকাস সমস্যা নাই, ওই হইলো, সমস্যা নাই। আব্বু আমি একটা তুলি, হ্যাঁ বাবা। আজকের দিনে তুমি আমাদের এই যে কাছে বাবা আসছিলে। বাবা বাবা, আব্বু 4টার দিকে হইলো না, বিকেল 4টার দিকে। বিকাল 4টার সময়। বাবা ওটা ধরতে হয়, এমনি ধরতে হয়, এই যে এমনি ধরো, ই করে ধরো, ই ই ই ই করো, ই করো বাবা। ওরে আল্লাহ, কেক কেক দেখো, কিন্তু কেক দেখো। কোন দিক যাচ্ছিস শিন? এই দেখেন সে তার বাবার সাথে বসছে। বাবার সাথে একটা পিকচার তুলো। তুলবে না বাবার সাথে? বাবার সাথে পিকচার তুলবে না? বাবার সাথে পিকচার তুলবে না, ওর সাথে মামির সাথে পিকচার তুলবে। বাবা ধরো, আগে তুমি ওর সাথে একটা তুলো, তারপর বেশি করবে। আচ্ছা আমি দিদি। তুমি আগে ওর সাথে তুলে নাও।
এটা ছিঁড়ে যাবে নাকি? হ্যাঁ, তারপর আমরা কেক কাট করবো। দাদা তো আসেনি, ও দাদিকে ডাকবো। নাও নাও নাও। আচ্ছা আচ্ছা এলবতি 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 এলবতি। বসো। এইদিকে আম্মু আম্মু এই লুক দাও, লুক ধরো এই ধরো। লুক বেবি। ই হাসি। এই দিছে কেক লাগাই দিছে। আর সমস্যা নেই, আবার দাও না তো ছবি তুলবে না। না, না, হাসি দাও, হাসি দাও, হাসি দাও। ই কারা ই কি শুরু করছে মনে হয় ছেলে। ওই যে আম্মু আম্মু দিকে আম্মু মাম্মা একটা পিকচার তুলি মাম্মাম। আম্মু দিকে তাকাও। আচ্ছা থাক, তুই তোর মতো থাক বাবা। মারছে তোমার নাকের উপরে। এই কেক কাইটা ফেলবো, ধরো তোমার ছেলে নাকের উপরে মারছে। বাবার নাকের সমস্যা তো। আচ্ছা 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 আচ্ছা, ওই যে আম্মু দিকে তাকাও। এই যে বাবা, হ্যাঁ ওই তো যেমনে তোলা যায়। আমি তুলছি কয়েকটা, দেখো তোমার ভালো লাগে কিনা। হ্যাঁ দেখছো? চলো আমরা কেক কেটে নেই। ডাক দাও আম্মু আব্বুরে। আব্বু আসছে মনে হলো নাকি? দাঁড়ি সিন্তু ঘুমাই যাবে না তো। হামুতে গেছে ঘুমে যাবে গো আমার বাবা। তাড়াতাড়ি কেক কাটো। আমি বললাম না অপেক্ষা করো, ছোট মানুষ না, 12টাই বাঁচতে হবে এমন কোনো কথা আছে না বাবা। তোমার আব্বু কেক নিয়ে আসছে তাই বললাম যে আমরা কাটি। আমার বাবা ঘুমাই গেলে এখন কি করতে, সকালেই কাটা লাগতো। আব্বা এটা মুখে চলে যাবে। যা পায় তাই মুখে দেয়। চলো বাবা, এই যে এখন আমরা হ্যাপি বার্থডে করব। ওকে বসো ওখানে বসো। এই যে আমি এই যাচ্ছি দাও। এটা দিয়ে কাটবা। দাদু ভাই ওরে এই যে চলো তাড়াতাড়ি পাপা ধরো ধরো ধরো। এই দেখো এটা হ্যাপি বার্থডে করে নে। তাড়াতাড়ি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আমি আসি কেন আসি। আসো তুমি আসো। এই যে ঘুমাই যাও, কান্না করতেছে। বললাম যে 12টা বাজা লাগবে না, থাক। তার আগে আমরা কেক কাট করে নেব। কি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। দেখছো? সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে ও সব সময় সুস্থ থাকে এবং অনেক বড় হয়। এখন সে কাটবে না বাবা, তুমি কাটো, তুমি অনেক কাটো। বড় হবে। ধরো না, সিন দেখি সিন একা কাটুক আগে। ও ভালো লাগছে না কাটো কাটো। এই যে এটা আচ্ছা ধরো, কাইটা করে নাও, ধরো সিন হ্যাঁ বাবা আমার এই দাদা তুমি নাও। কি দাদা রাগ হয়ে গেল আবার চলে না, কেন চলতেছে না। এই যে নাও করো করো। হ্যাপি বার্থডে না আমাদের, হ্যাপি বার্থডে টু ইউ। আমার সোনা বাড়ি। কি হইছে? ভয় কিসের? ওরে ভাই গাল করে আম্মা বাবা কাছে দেখো হাতে হ্যাপি বার্থডে হয়ে গেছে, হ্যাপি বার্থডে হয়ে গেছে। যাও দাদা কাছে যাও। ওরে আমার ওরে খাই যাবে মধু না এখন কি মধু কি ওরে আসে হ্যাপি বার্থডে না তো বেবি বার্থডে লা বেবি বার্থডে আব্বু কেক খেয়ে যাও। ও তো কেক কাটার থেকে ওই লাইট দেখে বেশি খুশি হয়েছে। ওই তো মানুষ তো লাইট আর লাইট খুব পছন্দ করে। দাম একটু কি দিয়ে এত নরম কেক, এত ভালো, ওকে কার তো অনেক সফট না? বলে আরে আমার তো আমারই দিচ্ছিস তোরা খাচ্ছিস দেখেন ও দাদাকে পায়ে কত খুশি হয়েছে। ওরাই খাই নিল এটা দিব। কি হইলো তোমার, বার্থডে হইলো? না দিও না ওরে। সুস্থ আছে ভালো আছে কি ও না আমরা কালকে খাবার খাবো এটা তো- বার্থডে। হ্যাঁ রেখে দাও আমার জন্য। দেখি তো এটা পাক দিয়ে দেখা যাইতে তো পারে। আমার কিছু দেখতে হবে। ও ভাই খালি ভাই আর এটা হচ্ছে কাটো, কাইটা আব্বুরে দাও আম্মুরে দাও, এখনই খায় মজা পাবে। কালকে তো বড় কেক। কাটো। দেখো এই তুমি লাইটারটা দাও, তুমি উপর কাটতে থেকে দাও করো। তো, তুমি কাটতে দাও। আমি কি কাইটা দেব, খাও। আমরাই তো মশা খুব জ্বালাইতেছে। তুলো নাও। গেছে গা, সে তার দাদার সাথে চলে গেছে। কি একটা জ্বালানো হইলো, ধুবা হয়ে গেল। আমি তো বুঝলাম না, অল্প একটু জ্বললো। এটা ঘরে আটকাই সব করে সব করে সব করে দাও 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 দাও। দুখান বলে বন্ধ হয়ে গেছে দাও সব করে। কি হইলো বাবা? বললো আমার সাইকেল লাগবো
সাইকেল দিয়ে আসলে সাইকেল দিয়ে তোমার মন যায় সাইকেল ওই তোরা খাচ্ছিস কি কেন বলে? দাও ওই তিন ফকির আপনার নাতি সাইকেল চালাইব না, সমস্যা নেই, এখনো বড় হয় নাকি। হ্যাঁ ঠিক আল্লাহ ও ও এটা হাত দেয় না ময়লা তুমি দাও, দাদা খাওয়াই দাও, দাদা খাওয়াই দাও তো একটু, দাদা খাইয়ে দাও। কি হচ্ছে আব্বু এসব? থাকা দিও না, বিছানা ফেলে দিতেছে। হ্যাঁ থাক, উরি আল্লাহ হাতটা ধুয়ে আসি কেউ হাতটা ধুয়ে নাও গা, ধুয়ে নাও গা। মসজিদ আসছিস হ্যাঁ হাতটা মুছে দেন তো ওর। কার্টুন দেখলে আমার কাছে আল্লাহ কি ওসব বলতেছে? আর কে এমন ঠোঁট ফুলাই ফুলাই কাঁদে করে, একটু মন মতো না হইলে হইছে। না ইয়ে বার্থডে ওই কই ওইটা ওই যাও নিচে নেমে গেছে ওটা তো পড়ো পরাই দাও, কান্দাছে তোমার ছেলে, দাও না ঠোঁট ফুলে এই যে। এই যে এই যে, এবার ঠিক আছে। মার বাড়তে কার বার্থডে আছি আমি এই যে ক্যাপ পরে থাকলে ও হাসতেছে, ক্যাপ খুলে গেলে আর মন খারাপ হয়ে যেতেছে। চিদের বার্থডে আমার চিদের বার্থডে খাইছো তুমি খাইছো কিছু খাইছো মাত্রই ভাত খেয়ে আসলো। হ্যাঁ ঘুম আসার টাইম হয়ে গেছে। আচ্ছা আজকে আমার কাছে ঘুম আসছে না, কেন এসেছি দেখতে দেখতে আমার ছেলে গর্বের কারণে শুরু হয়ে গেল দেখো। অবস্থা কি হ্যাঁ, একটা বছর কই মানে দেখতে দেখতে শেষ হয়ে গেল না। চোখের পলকে শেষ না তুমি ধুতে ধুতে এক বছর হয়ে যাচ্ছে আম্মু তো তেনা দিতে দিতে এক বছর হয়ে গেছে। মানা আছো না কই তো আমাদের এই ছোট্ট একটা ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আমাদের ফ্যামিলিটাই ছোট, তবে আমরা সবাই হ্যাপি থাকার চেষ্টা করি প্রত্যেকটা সিচুয়েশনে। আদর করে বার দিয়ে হ্যাঁ, আর ও তো দাদা দাদি বলতে পাগল, দাদা দাদি বাবা মা সিনের এটা না এইটুকুই তার ফ্যামিলি, কিন্তু সে তার নানাকেও অনেক ভালোবাসে। নানাকেও, হ্যাঁ নানা আর মামা খুব পছন্দ করে, খালামণি নানু। ছোট আম্মু এমন করে কাঁদে কে, আমি তো বুঝতেছি না হ্যাপি বার্থডে এই বার্থডে কার কি হয়েছে বাবা। ঘুমাবে রে আমার সোনা, চল 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 সোনা। হাসি দাও, একটু হাসা দেখা দাও। গাড়ি পড়ে গেল ধুপাস। ও ঘুমাবে এই দাদা চলে গেল। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কালকে নেক্সট ব্লগ হবে সিনের মেন বার্থডে প্রোগ্রামে। হ্যাঁ সবাই অপেক্ষায় থাকে। থাকেন।